আমার হাংরি লাইফ চ্যানেলে এই প্রথমবার তোমাদেরকে পাকা পেয়ারা খাওয়া দেখাবো, তাও আবার নিজের ছাদ বাগানের গাছ থেকে একদম গাছ পাকা পেয়ারা পেড়ে। পেয়ারাটা কতটা বড় সাইজের তোমরা দেখতে পারছো, মানে আমি যদি হাতটাকে মুঠো করি আমার মুঠোর মধ্যে কিন্তু পেয়ারাটা ধরবে না, এতটাই বড়। এবারে আটো সাটো হয়ে চলো পেয়ারাটাকে কেটে নেওয়া যাক। তার আগে একটু কেত মেরে নিলাম, আগা মাথাটাকে ভালো করে কেটে নিতেই বুঝতে পারলাম ওই ছুরিটার কম্য নয় পেয়ারাটা কাটা। এইরকম অল্প ভিজালা পেয়ারা কি তোমরা এর আগে দেখেছো? আমার ছাদে যে কি করে হলো আমি নিজেই জানি না। আসলে এই পেয়ারা গাছটা কিন্তু আমার লাগানো নয়, পাখি খেয়ে হয়তো বীজ ফেলেছিল, সেই বীজ থেকেই পেয়ারাটা হয়েছে। আর দেখো এত ভালো পেয়ারা হবে আমি তো ভাবতেই পারিনি। আমি যদি সেই পাখিটাকে হাতের কাছে পেতাম না, ধরে দুখানা আমি হামি খেয়ে নিতাম। দেখো পেয়ারাটা কাটার পর পুরো মনে হচ্ছে না ন্যাশপাতি কেটেছি, মানে এতটাই মাংস আর এত কম সংখ্যক বীজ। আসলে আমি আমার ছাদ বাগানের প্রতিটা গাছকেই এতটা ভালোবাসি, হয়তো এইভাবেই তারা তাদের ভালোবাসাগুলোকে আমার রিটার্ন গিফট দিয়ে দেয়। এবারে যেহেতু পাকা পেয়ারাটা সেইভাবে মাখানো যাবে না, তাই উপর দিয়ে বিট লবণ আর একটু লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিয়েছি। পেয়ারাটা এমনিতেই বিশাল মিষ্টি, পাকা পেয়ারা তো একটু তো গন্ধ লাগে। এটা লবণ ছিল না, এটা লবণ আছে অনেকটা। এটা হেভি লাগবে, হেভি। ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবে না। তাহলে চলো টাটা।